আজ তো আমার পার্সেলগুলো চলেই এলো। মিশো থেকে অর্ডার করেছিলাম আমি দুটো জিনিস, আর আমি বেশিরভাগ অনলাইন শপিং কিন্তু মিশো থেকেই করি, আর আমার কাছে প্রায় প্রত্যেকটা জিনিসে ভালোই আছে। চলো এই দুটো জিনিস আমি কি অর্ডার করেছিলাম আর কেমন হলো দেখতে থাকো। মাইক কিনে দিয়েছি, মাইক কোথা থেকে কিনে আটকে রাখে জামাই? কাজে লাগে, ফেলা যাবে না, সব পেপারগুলো কাজে লাগে। প্রথমেই সাইকেল বাইকে এসেছে, তাও বুঝতে পারছি এই কি ফল খাবে রে। হায় হায় রে, জল ঢুকে যাবে, সাদায় কাপড়ের মধ্যে কত ভালো হবে। সাইকেলে পরিয়ে দেখে দিতে হবে। দেখো দেখো দেখো, আমি তো করেছিলাম সাইকেলের কভার অর্ডার, আর এখানে এসেছে দেখো স্কুটির কভার চলে এসেছে। যদিও যখন আমি ভিডিওটা নিচ্ছিলাম তখন আমার মাথায় খেয়ালই ছিল না যেটা স্কুটির কভার। আমি খুলছিলাম কিন্তু আমার মনে পড়ছিল না, সেই জন্য কত আনন্দের সাথে খুলছিলাম। আর পরে ভিডিওটা শেষ করার পরে তো আমার হুঁশ এলো যে এটা তো স্কুটির কভার চলে এসেছে, কিন্তু আমি তো করেছিলাম সাইকেলের কভার অর্ডার। চলো কি আর করা যাবে, দেখতে থাকো পরেরটা কি অর্ডার করেছিলাম। নেক্সটটার জন্যই বেশি এখানে ভালো আছে। না, এটার জন্য চকচক করছে। এটা কিন্তু একদম ঠিকঠাকই এসেছে, আমি যেটা অর্ডার করেছিলাম যেমন অর্ডার করেছিলাম ঠিক তেমন এসেছে। আর জিনিসটাও খুব ভালো। হ্যাঁ, ভিডিওটা কদিন আগের, কিন্তু আমি অনেক পরে এটা পোস্ট করছি, মানে কিছুদিন পরে। তবে এটাতে আমি বড় বসিও দেখেছি, দারুণ বসছে, আর সব কিছুই ঠিকঠাক। এইটা আমি রেখে দিয়েছিলাম ঘরে, কিন্তু কভারটা আমি রিটার্ন করে দিয়েছি, কারণ স্কুটি আমার বাড়িতে নেই, তাই স্কুটির কভার নিয়ে আমারও কাজ নেই, তাই আমি রিটার্ন করে দিয়েছি। আর মিশো কিন্তু রিটার্ন অপশানও রিফান্ড অপশানও খুব ভালো। রিটার্ন করার সঙ্গে সঙ্গে পরের দিন রিটার্ন নিয়ে চলে গেছে, যেহেতু আমি রিটার্নটা সন্ধ্যের দিকে করেছিলাম, সেই জন্য তার পরের দিনই ওই দুপুরের দিকে এসে নিয়েও চলে গেছে। আর তার 2 ঘন্টার মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে রিফান্ডের টাকাটাও ঢুকে গেছে। তো এই জন্য আমার মিশোকে সবসময় খুব ভালো লাগে। কেমন লাগলো ভিডিও? সকালের জলখাবারে তৈরি হচ্ছিল গরম গরম রুটি আর সবজির তরকারি। যদিও বা অনেকে সকালের জলখাবারে মুড়িটাই বেশি খেতে পছন্দ করে, অন্তত আমাদের এদিকে তো আমি সেটাই দেখি। কিন্তু হ্যাঁ, সকালবেলার জলখাবারে গরম গরম রুটিও কিন্তু মন্দ লাগে না সবজি দিয়ে। মাংস মাংস আর মাংস, এখনকার ছেলে মেয়েদের মুখে যেন সবেতেই মাংস, কিন্তু এগুলোকে যদি কষিয়ে রান্না করা যায় মাংসর চেয়ে কিন্তু মন্দ লাগে না খেতে। হাত চেটে পুটে খাবে। কি বড় বড় দেখো, সলা সলাও একেবারে। আচ্ছা, তোমাকে যদি বলা হয় জীবন নিয়ে একটা কথা বলো তো, তুমি কি বলবে সে জীবন নিয়ে একটা কথা? আমি জানি না, কিন্তু আমি বলবো জীবন মানে একটা লড়াই। বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে। লড়াই মানে সবসময় যে তীর ধনুক হাতে, না না না, তীর ধনুক তো এখনকার দিনে নেই, যাই হোক বন্দুক হাতে, সেটা কিন্তু সবসময় নয়। জীবনের ক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের লড়তে হয়। কেউ বেশি লড়ে, কেউ কম লড়ে, কেউ হারে, কেউ জেতে। এই করতে করতে একদিন জীবন শেষ হয়ে যায়। আর আমার জীবনের লড়াই, যদি আমি একদিন হাসি তো তার বিনিময়ে আমাকে 10 দিন কাঁদতে হয়। যদি আমি এক পা এগোই তো আমাকে 10 পা পিছুতে হয়। তারপরে কি লড়বো না বলো? লড়তে হবে, যতদিন বাঁচবো ঠিক ততদিনই। এই যে আকাশ নীল আর সাদা যখন আকাশটা থাকে, সত্যি বলছি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আকাশের দিকে। আমার যে কি ভালো লাগে, কি যে অপরূপ সুন্দর দৃশ্য। আর তারই মাঝে দেখো এই যে পাখিটা কি সুন্দর খেলে বেড়াচ্ছে না নিজের ইচ্ছে মতো খোলা আকাশে। আমাদের জীবনটাও যদি এরকম খোলা আকাশে ডানা মেলে উঠতে পারতাম আমরা। না না, বেশি কিছু না, দুপুরের লাঞ্চে এগুলোই ছিল। মাছ ভাজা, মাছের ঝাল আর শাক, এই খেলাম তৃপ্তি করে। আর রাত্রেবেলা এই যে দেখো জালে পড়েছিল চুনো মাছ, এই দিয়েই কিন্তু রাত্রে ডিনারটা আমাদের হয়ে গেছিল। এই চুনো মাছ ভাজা, পেঁয়াজ লঙ্কা তৈরি, মন্দ নয় কিন্তু দারুণ লাগে। দেখো, ঘরোয়া কাজগুলো কিন্তু মেয়ে ছেলে নির্বিশেষে সবারই করা দরকার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে বলা হয় ঘরের কাজ অবশ্যই শিখতে হবে, ছেলেদের ঘরের কাজ না শিখলেও চলবে। কিন্তু আমি এই মতের সাথে একদমই মেলাতে পারি না। আমার মনে হয় রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলো ছেলে মেয়ে দুজনকেই শিখে রাখা দরকার, কারণ দুজনেরই কাজে লাগবে। কখন যে কার কবে কোথায় কি কাজে লেগে যায় কেউ বলতে পারে না। কিন্তু তবুও সমাজের বুকে এবং আমাদের বাড়িতে এখনো অনেক বাড়িতেই পায়, এখনো বলা হয় যে মেয়ে মানে তাকে রান্না করতেই হবে, রান্না করা শিখতেই হবে। আর এটা কিন্তু বাস্তব। এখনো মেয়েরা যত উচ্চশিক্ষিতই হোক না কেন, যত যাই করে ফেলুক না কেন,
খুন্তি তাকে ঠেলতেই হয়। তবে হ্যাঁ, এটাতে কিন্তু আনন্দও আছে, মজাও আছে যদি ভালোবেসে করা যায়। আর এই যে আমি রুটি তো ভালো গোল করতে পারি, কিন্তু রুটি ভালো করে করতে পারি না, এটা আমি এখনও শিখিনি। তবে হয়তো আমি আস্তে আস্তে শিখে যাব। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি বেলাও কমপ্লিট। দেখো